मैं इतना खुश हूँ जो अपने 1980 থেকে 90-এর দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য ছিল সুবিদিত। সেই সময়ে আমির খানকেও একবার দুবাইয়ে আয়োজিত একটি পার্টিতে যোগ দিতে চাপ দেওয়া হয়েছিল। শুটিংয়ের সময় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার সঙ্গে দেখা করে আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানায়। আমির স্পষ্টভাবে যেতে পারবো না বলে দিলে তারা প্রথমে টাকার প্রলোভন দেখায়, পরে হুমকি দেয়। আমির খান তার সাক্ষাৎকারে বলেন, ওরা উচ্চস্বরে বলল, আপনাকে আসতেই হবে, এটা আমাদের সম্মানের প্রশ্ন। কিন্তু তিনি ঘাবড়াননি, বরং চ্যালেঞ্জের সুরে জবাব দিয়েছিলেন, আমাকে জোর করে নিয়ে যেতে পারেন, কিন্তু আমি স্বেচ্ছায় যাব না। এই দৃঢ়তায় আন্ডারওয়ার্ল্ডের লোকেরা শেষ পর্যন্ত পিছু হটে। এই ঘটনায় আমিরের অদম্য মানসিক শক্তির পরিচয় মেলে। তিনি শুধু নিজের নীতিতে অটলই থাকেননি, বলিউডের সেই অন্ধকার সময়ে অন্য শিল্পীদের জন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। তার এই সততা ও সাহস আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরিশেষে আমির খানের এই গল্প শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি একটি যুগের ইতিহাসও বটে। তার মতো শিল্পীরাই বলিউডকে আন্ডারওয়ার্ল্ডের কবল থেকে মুক্ত করে ভূমিকা রেখেছিলেন। আর এই জ্যোতি, দৃষ্টি 24।